নমস্কার বন্ধুরা, আর একটা ভ্লগ নিয়ে হাজির হলাম প্রিয়াঙ্কা পালের পেজ থেকে। এই দেখো, কালকে বলেছিলাম তোমাদের আমি বিয়ের বাড়ি যাচ্ছি, তো বিয়ের বাড়ি যখন যাচ্ছি আমরা বাড়ি থেকে বেরোলাম তখন একটু ভিডিও করে দিলাম তোমাদের দেখানোর জন্য। তো আমি যাচ্ছিলাম, আমার সাথে ছিল আমার শাশুড়ি মা আর আমার যা ছিল, আমরা তিনজনেই মিলে টোটোতে চলে গেলাম। আর বাচ্চারা ওই ওর জেঠু কাকাইয়ের সাথে স্কুটিতে বাইকে চলে গেছে। আমরা তিনজনেই টোটোতে উঠলাম, টোটো ছেড়ে দিয়েছে একদম পুরো বিয়ে। আমি যেহেতু একদম হাঁটতেই পারি না, তো বিয়ের বাড়ির সামনে গিয়ে নামালো। তো এই দেখো বিয়ের বাড়ি আমাদের, বিয়ের বাড়ির এটা গেটটা সাজানো হয়েছে। আর যাদের বিয়ে হচ্ছে তাদের নাম সায়ন আর স্নেহা। তো আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখো ঢুকতে ঢুকতেই দেখা যাচ্ছে গণপতি বাপ্পা, জয় শ্রী গণেশের জয়। বিয়ে শুরু হলো আর কি, শুরুটা বিয়ের বাড়ি ঢোকার এন্ট্রিতে খুব সুন্দর লাগছিল দেখতে, জানো তো। তো ওই দিয়ে করতে করতে আমরা ভেতরে গেলাম। ভেতরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখো, এই দেখো দেখা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে, মানে গৌরপালের সাথে। ওই দেখো ও দাঁড়িয়ে হাই করছে, মানে ও একটু দেখাশোনাটা করছে রান্না বান্নার দিকটা। তো আমি বললাম একটু আমারও একটু ছবি তুলে দাও, নিজের তো আর ছবি তোলা যায় না, তো নিজেও একটু পোজ মেরে ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে এবার আবার তোমাদের একটু হাই করে বললাম যে একটু তোলো, একটু আমি সিঁড়ি দিয়ে উঠছি, একটুখানি ভিডিও করে নিলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। এই দেখো আমরা ভেতরে প্রবেশ করেছি বিয়ের বাড়ির ভিতরে। প্রচণ্ড ভিড় জানো তো তখন, মানে তখন 8:30 বাজে। তো ওই টাইমটা তো ভিড় হয়, 8:30 9টা হবে। তো ওই মানে ভিড়ের মধ্যে তোমাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এই হচ্ছে মানে কি বলবো, তারপরে চলে গেলাম স্ন্যাক্সের দিকে। তো ভাবলাম আগে স্ন্যাক্স খাবো না, বাবা আগে যাই, আগে তো বউকে দেখতে হবে। তোমাদেরকে তো আমাদের আমাদের নতুন বৌমাকে দেখাতে হবে না। বউ মানে হচ্ছে আমাদের কাছে আমার বৌমা হয়। তো সেই বৌমাকে আমরা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি। এই দেখো আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের নতুন বউ। আহ দেখো ও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, কারণ সবাই তো ফটো তুলছে না। তো এটা হচ্ছে আমার বৌমা, তার শাশুড়ি হচ্ছে, মানে আমি দিদি বলি, সে হচ্ছে এই যে হাই করছে, দুজনেই শাশুড়ি বৌমা দুজনেই হাই করছে। আমার শাশুড়ি, এটা এটা আমার শাশুড়ি মা। তা আমি বললাম দেখো তোমাদের দেখে মনে হচ্ছে কীরকম দুই যা যা। তো ওরা একটুখানি পোজ দিয়ে নিল, নিয়ে একটু ফটো টটো তোলা চললো। তারপরে ভাবলাম বউ দেখা তো কমপ্লিট হলো। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম জানো তো, একদম ভেতরে থাকা যাচ্ছিল না। তো আমিও সাথে একটুখানি ছবি তুলে নিলাম। তারপরে এই দেখো, এই হচ্ছে আমাদের ছেলে, মানে এটা হচ্ছে পাত্র বর। ওকে দেখালাম বউকে, আর বর তো ভীষণ ব্যস্ত। বাচ্চা বর না, বাচ্চা বর বাচ্চা বউ, মানে আমাদের বৌমা, ছেলে আর বৌমা। তো যাই হোক, এবার দেখো একে দেখো তো চিনতে পারো কি না তোমরা। আমার প্রোফাইলে মানে ফেসবুকে ওকেও দেখেছো, ও কিন্তু অনেকটা ফেমাস কিন্তু ফেসবুকে। তো ওর সাথে আমার দেখা হয়ে গেছে। তো বললাম চলো দুজনে মিলে আমরা একটু ছবি তুলে নিই, একটু গল্প করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে দেখো ঘাম মুছতে মুছতে মানে সব মেকআপ গলে যাবে, এত গরম। তো বেরোলাম ওখান থেকে, বেরিয়ে তো এবার যেতে হবে স্ন্যাক্সের দিকে, একটু স্ন্যাক্স খাওয়া স্টার্ট করলাম। অনেক দিন পর এরকম খাচ্ছি না, বুঝতে পারছো তো। তো ফুচকা খেলাম প্রথমে, ফুচকা খাওয়ার পরে এবার হচ্ছে চিলি বেবিকর্ন। আর আমি চিকেন কাবাব ছিল সেটা আর খাইনি। আর চিলি মানে তোমার বেবিকর্ন ছিল, তো সেটা খেলাম। খাবার পরে বললাম রাত হয়ে যাচ্ছে আর এত ভিড় গরম, তো ভাবলাম আর বসে থেকে না বেশিক্ষণ লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তখন বেরোতে পারলে বেঁচে যাই, এত গরম লাগছে। আর শরীরটাও খারাপ লাগছে, শাড়ি টাড়ি পরে গেছি তো, ভারী শাড়ি। তো এই দেখো আমার এক মাসির সাথে দেখা হয়ে গেলো, আমাদের রান্নার অনেকটা সাহায্য করেন ইনি। তো মাসিকেও বললাম, আমাকে দেখে বললো, এলো আমার কাছে বললো তোমার শরীর খারাপ দিদি? আমি বললাম হ্যাঁ গো খুব শরীর খারাপ। তো বললো একটু পোজ দিয়ে নাও, ও পোজ দিয়ে নিল। তারপরে দেখলাম গরমের মধ্যে ঠান্ডা মকটেল রয়েছে, তো জানো মকটেল তো খেতেই হবে। তো আমি একটুখানি ব্লু লেগুন বানিয়ে নিয়েছিলাম। তো ওদেরকে বলেছিলাম যে ব্লু লেগুনটা দিও। তো দেখো বানাচ্ছে ব্লু লেগুন, তো আমি ব্লু লেগুনটা খেলাম। খাওয়ার পরে তখনও ভাবলাম একটু নিজের ফটো তুলে নিই। তো নিজের ফটো তুলে নিলাম ওই যে দাদা বানাচ্ছিল ব্লু লেগুনটা তার সাথে। এবার খাবার দিকে চলে এলাম। এই দেখো মা জননী ক্যাটারিং প্রিমিয়াম সার্ভিসের খাবার, বুঝতেই পারছো। তো মেনুতে ছিল তোমার মশলা কুলচা, চানা কিমা, তারপরে ছিল স্যালাড, খুব ভালো মেনু হয়েছিল। তার সাথে ছিল এগ ডেভিল। এই যে দেখো এগ ডেভিলগুলো খুব ভালো গরম গরম ছিল। সাথে ছিল টেস্টি টেস্টি মাটন বিরিয়ানি, চিকেন চাপ, এটা তো অল টাইম ফেভারিট আমার। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন ছিল, রসগোল্লা ছিল,
তো যাই হোক, আমি মিষ্টিটা তো ভালোবাসি না খুব একটা, তো ওর জন্য মিষ্টিটা আমি আর খাইনি, আর শুধু ছবি তুলেছি। আর সাথে ছিল পান মশলা, জল, এটা তো ছিলই, সেটার ছবি আর তুলিনি। আইসক্রিম তো ছিলই সাথে। তো তোমাদের আবার একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তো যেহেতু ভিডিওটা আমি আগে করেছিলাম তখনও সবাই আসেনি, তা আমিও একটুখানি খেয়ে নিলাম, আমার যেটুকু বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমি এবার বাড়িতে ফিরে এসেছি তাড়াতাড়ি করে, মানে এত গরমে থাকতে পারিনি। তো বাড়িতে আসার পর আবার ভাবলাম একটু ভিডিও করি, যেটা রাত্রিরে তোমাদের আমি দেখিয়েছি আমার ভিডিওটা। তো বাড়িতে এসে সাথে সাথে আমি একদম এসি টেসি চালিয়ে দিয়ে, এতটা গরম লেগেছে না, হাঁপিয়ে গেছি, খুব গরম ছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তো তোমাদের সঙ্গে কথা বললাম। ভালো লাগলে ব্লগটা পুরোটা দেখে একটু জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।